আজ শেয়ার করছি ব্রেকফাস্টে খাওয়ার মতো অথবা স্কুল কলেজে টিফিনে দেওয়ার মতো এরকম একটা রেসিপি। আলু ও চিকেন দিয়ে পুরটা করেছি, আর যেটা র্যাপটা করেছি সেটা করেছি চালের গুঁড়ো বেসন দিয়ে, সাথে কিছু মিশিয়েছি স্পাইসেস। চলুন তাহলে একবার দেখে নিই কি কি দিয়ে করলাম। হোয়াইট অয়েল দিচ্ছি। প্রথমে চিকেনের পুরটা তৈরি করে নেব। তেলটা গরম হওয়ার পরে এখানে খানিকটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ কুচিটাকে একটু ভেজে নিচ্ছি। পেঁয়াজ কুচিটাকে হালকা করে ভেজে নিলাম। 6-7 কোয়া রসুন কুচি করে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। রসুন কুচিটা পেঁয়াজের সাথে ভেজে নিচ্ছি। দুটো কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা সবকিছুকে একসাথে একটু ভেজে নিচ্ছি। 1 চামচ পরিমাণ আদা কুচি দিয়ে দিলাম। সবকিছুকে একসাথে ভেজে নিচ্ছি। আদা কুচির পরিমাণটা একটু বেশি দিলে খেতে ভালো লাগে। সবকিছুকে মিনিট 2 সময় ধরে ভেজে নিলাম। গ্যাসের ফ্লেমটা কিন্তু কম রেখেছি। কম আঁচে ভাজলে পরে তার টেস্ট একরকম হয়, আর বাড়িয়ে দিলে পরে দেখবেন পুড়ে যায়, টেস্ট থাকে না। যদিও সময় একটু বেশি লাগে, কিন্তু সময় বেশি লাগলেও একটু ভালো খাওয়ার জন্য একটু সময় কিন্তু ব্যয় করতেই হয়। এখানে খানিকটা চিকেন নুন দিয়ে সেদ্ধ করে নিয়েছি, নিয়ে শ্রেড করে নিয়েছি, দিয়ে দিলাম। পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। চিকেনটাকে একটু ভেজে নিচ্ছি। চিকেনটাকে মিনিট 2 সময় ধরে একটু ভেজে নিলাম। 1/2 চামচ গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম। খানিকটা আলু সেদ্ধ করে নিয়েছি, করে হাতে স্ম্যাশ করে নিয়েছি। এখানে 3টে আলু আছে। আলুটাকে চিকেনের সাথে মশলার সাথে একটু কষিয়ে নেব। মিনিট 3-4 সময় ধরে আলু ও চিকেনের পুরটাকে কষিয়ে নিলাম। 1/2 চামচ চিনি দিয়ে দিলাম। খানিকটা ধনেপাতা কুচি ছড়িয়ে দিলাম। ধনেপাতাটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম। লাস্টে 2 টেবিল চামচ টমেটো কেচাপ দিয়ে দিলাম। এই টমেটো কেচাপটা দেওয়াতে পুরটার টেস্টে কিন্তু পুরো চেঞ্জ হয়ে যাবে। টমেটো কেচাপের পরিমাণটা একটুখানি বেশি দিতে হবে। এবার টমেটো কেচাপটা মিশিয়ে নিচ্ছি। এই পুরটা খেতে কিন্তু দারুণ টেস্টি। এমনি কিন্তু রুটি দিয়েও কিন্তু এই পুরটা খাওয়া যায়, বা পাউরুটির মধ্যে ভরেও কিন্তু এই পুরটা স্যান্ডউইচের মতো করে খাওয়া যায়, অনেক ভাবে খাওয়া যায়। পুরটা রেডি হয়ে গেল। গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিয়ে এটাকে একটা বাটিতে তুলে নিচ্ছি। একটা ব্যাটার তৈরি করব। এখানে একটা বাটি নিয়েছি। চালের গুঁড়ো নিলাম 1/2 কাপ, মেজারিং কাপের 1/2 কাপ। বেসন নিলাম 1/3 কাপ। নুন দিলাম পরিমাণ মতো। গোলমরিচের গুঁড়ো দিলাম পরিমাণ মতো। অল্প একটু ধনেপাতা কুচি দিলাম। এখানে 2 টেবিল চামচ টক দই আছে, দিয়ে দিলাম। দই কিন্তু খুব একটা টক হলে ভালো হবে না, ফ্রেশ দই হতে হবে। সবকিছুকে মিশিয়ে নিচ্ছি। অল্প অল্প করে জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি। একটা ব্যাটার তৈরি করে নিলাম। ব্যাটারের কনসিস্টেন্সিটা একবার একটু দেখিয়ে দিচ্ছি। খুব একটা পাতলাও না, আবার খুব একটা ঘনও না। তো আবার একটু অয়েল ব্রাশ করে নিচ্ছি, হোয়াইট অয়েল। ব্যাটার দিয়ে দিলাম। এরকম হাতার পেছন দিয়ে ঘুরিয়ে দিচ্ছি। একটু একটু করে সাইড দিয়ে তেল দিয়ে দিচ্ছি। খানিকটা চিকেন ও আলুর পুর ওপর দিয়ে দিলাম। এদিকটা ফোল্ড করে দিলাম, এই পাশটাও ফোল্ড করে দিলাম। এবার এটাকে মাঝখান থেকে কেটে দিচ্ছি, তুলে নিচ্ছি একটা প্লেটে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক এবং সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।
আজ তাহলে এখানে শেষ করছি। নমস্কার।